আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এমন একটি গুণবাচক নাম রয়েছেন যে নামটি আপনি পাঠ করলে, যে ওয়াজিফাটি, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন, দুনিয়াতে একটি, 3টি আখিরাতে দান করবেন। আসুন আজকে আমরা সেই ফজিলতপূর্ণ দোয়াটি শিখে আমল করার চেষ্টা করি। কিভাবে আমরা সেই দোয়াটি পড়ব, সেই দোয়াটি কখন পড়ব, কতবার পড়ব, এবং সেই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। একটি দিবেন দুনিয়াতে, 3টি দিবেন পরকালে। এক কবি তার কবির ভাষায় বলেন, আমল से बनती है जन्नत भी जहन्नम, আমল से बनती है जन्नत भी जहन्नम, एका के फितरत है ना है नूरी। মানুষের আমলের কারণে নির্ধারিত হয় সে জান্নাতি বা জাহান্নামী। এজন্য আসুন আমরা এমন আমল করি যে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান এবং আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে জান্নাত নামক নিয়ামত দান করেন। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, জিকির, আজগার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আজকে আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি নাম, যে নাম জপার কারণে, যে নামটি বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। দিন দরদি মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, তুমি যদি এই দোয়াটি প্রতিদিন 100 বার ছোট্ট এই দোয়াটি পড়তে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 4টি পুরস্কার দান করবেন। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর শুধু দুনিয়ায় কামাই করলাম। ও দিনী ভাই বোনেরা, দুনিয়া থেকে পরকাল কামাই করে নিতে হবে। এই দুনিয়া হলো কামাই করার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি যেটা বপন করবেন, পরকালে সেটার ফল ভোগ করবেন। जन्नत में मकान अपनी बनाती है नमाजी, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, फर्दुन समदुन अन सिफतिन खल्क़ बरीहुन, फर्दुन समदुन अन सिफतिन खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमहला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमहला। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথায় সৃষ্টি করে নাই। মাওলায়ে কারীম আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম জিকির রয়েছে।
ওই জিকিরটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কার দান করবেন। তার মধ্যে প্রথম পুরস্কারটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মরার পরে আপনার কবরের সওয়াব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সওয়াব সহজ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সওয়াব সহজ করে দেন, কবরের মধ্যে আর কি আমাদের প্রয়োজন, আর কি আমাদের দরকার? এজন্য আসুন এই 4টি গুরুত্বপূর্ণ আমল কি কি আজকে আমরা জেনে নিই, এবং জানার পরে এই দোয়াটি শিখে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই দোয়া কবুল করে যাতে করে এই 4টি ফজিলত আমি আপনি পেতে পারি। যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার দান করবেন নাম্বার 1, ওই ব্যক্তি মরার পর তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে বড় কঠিন বিপদগ্রস্ত জায়গা হচ্ছে ওই কবর গাঠি। ওই কবর থেকে যে উদ্ধার পেয়ে যাবে, পরবর্তী তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন এই দোয়াটি শুদ্ধ করে শিখে আমরা আমল করি। কি নিয়মে আমরা আমল করব? 2 নাম্বার, যে ব্যক্তি নাম্বার 2 নাম্বার এই দুনিয়ার মধ্যে তাকে দান করা হবে, সেই আমলটি করার কারণে দুনিয়ার ধন সম্পদ অভাব অনটন থেকে তাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তার প্রচুর পরিমাণে অভাব অনটন দূর করে দিয়ে ধন সম্পদের প্রাচুর্যের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম্বার 3 নাম্বার হচ্ছে প্রতিদিন 100 বার এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহু আকবার। আমরা কেউ জানি না কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের উসিলা করে হয়তো জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত নামের সেই দৌলতটুকু আমাদেরকে দিতে পারেন। এজন্য আসুন আমলের নিয়তে কথাগুলা শুনবেন, আমল করার জন্য এই কথাগুলা শুনে আমল করার চেষ্টা করবেন। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পরকালে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আখিরাতে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই ছোট্ট আমলটি করবে, ছোট্ট দোয়াটি করবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। जन्नत में मकान अपने बनाती नमाजी। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে মাকান বানিয়ে নেই, জান্নাতের মধ্যে ঘর বানিয়ে নেই নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। আসুন সেই দোয়াটি কি, আমরা সেই দোয়াটি শিখে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, ছোট্ট একটি দোয়া, কিন্তু এর গুরুত্ব অনেক। যদি আপনি এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন এই দোয়াটি বলার কারণে। আসুন সেই দোয়াটি কি আমরা জেনে নিই।
দোয়াটি বলার আগে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করবেন, তওবা করবেন, জীবনের গুনার জন্য লজ্জিত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ কমসে কম 11 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমার নবীকে রাজি খুশি করার জন্য, নবীর শাফায়াত পাওয়ার জন্য নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, নবীকে রাজি খুশি করার জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে কয়েকবার কমসে কম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর যে বিশেষ আমলটি, যে আমলের কারণে এই 4টি গুণান্বিত হবেন, 4টি ফজিলত আপনাকে দান করবেন, সে আমলটি হচ্ছে আমার সঙ্গে আজকে শিখে নেবেন এবং আমলটি করার চেষ্টা করবেন। আসুন 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। لا إله إلا الله ملك الحق المبين। এই দোয়াটি 100 বার পাঠ করবেন, এই দোয়াটি 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। তারপরে আল্লাহ আবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমসে কম 11 বার। এবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দুটি হাত উঠাবেন, উঠিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। চোখের পানি ছেড়ে দিয়ে আপনার যা যা দুনিয়ার প্রয়োজন, পরকালের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ সব আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন এই আমলটি করবেন। প্রথমত পাক সাফ হবেন, পবিত্র হবেন, পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং নামাজের শেষে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার যত বিপদ আপদ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে দিবে, ধনট্টবান বানিয়ে দিবেন, বড়লোক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।